আজকে আমরা আরেকটি চমৎকার ম্যাথ নিয়ে চলে এসেছি তোমাদের মহাভীতিকর সাবজেক্ট ম্যাথমেটিক্স 2 এর অধ্যায় 2 থেকে। এই অঙ্কটা খুবই সহজ, কিন্তু একটু ক্যালকুলেশন একটু বড় হবে, এজন্য তোমরা একটু ধৈর্য নিয়ে দেখো, আশা করি বুঝতে পারবা। তো এই অঙ্কটা যারা মোটামুটি সমাধান করতে পারবা, প্রিভিয়াস যে অঙ্কগুলো তাদের জন্য খুবই সহজ হয়ে যাবে, তাই না? তো দেখা যাচ্ছে এখানে 1 2 3 সবার উপরে কিউ, অবশ্য নিচে 1 2 3 সবার ফ্যাক্টোরিয়াল। তার মানে দেখা যাচ্ছে এটা কিন্তু আলটিমেটলি সেই সমান্তর ধারায় পড়ছে। তো সেক্ষেত্রে আমরা জানি 1 2 3 এরকম আলাদা আলাদা পদ যদি বিভক্ত থাকে তাহলে তার এনতম পদ হয় এন, তাই না? এবং যদি ফ্যাক্টোরিয়াল থাকে তাহলে সেটা ফ্যাক্টোরিয়ালের ভিতরে যাবে, আর যদি উপরে কিছু থাকে তো সেটা উপরে যাবে। তো আমরা একটু লিখে নিই। সূত্রটা হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তোমরা অবশ্যই জানো a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তো সেক্ষেত্রে a হচ্ছে প্রথম পদ আর d হচ্ছে কি ডিফারেন্স বা সাধারণ অন্তর, আমরা সেটা জানি। তো আমরা একটু লিখে দিই, a বলতে হচ্ছে 1 প্লাস n মানে পদ সংখ্যা প্লাস মাইনাস ওয়ান ইন্টু ডি। ডি হচ্ছে 2 থেকে যদি 1 বাদ দিয়ে আমরা 1 হয়। আর এখন প্রশ্ন থাকতে পারে কিউটা কোথায় গেল? কিউটা আছে উপরে, সবার উপরে। একইভাবে 1 2 3 এটাও তাই হবে, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ডি বলতে 1, আর সবার ফ্যাক্টোরিয়াল বিধায় এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল হবে, বা tn ইকুয়ালস টু ইটস এ টার্ম n সংখ্যক টার্ম। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে n মাইনাস ওয়ানের সাথে যদি আমরা 1কে গুণ করি তাহলে এইটাই হয়। তো আলটিমেটলি প্লাস 1 আর মাইনাস 1 কাটাকাটি গেলে n হবে এবং তার উপরে কিউ থাকবে, দ্যাটস মিন এও কিউ। তুমি এন কিউ তুমি চাইলে এটাও লিখতে পারো, এন কিউ একবারে ডিভাইডেড বাই এটা, কিন্তু 1 1 কাটাকাটি গেলে শুধু n থাকবে, আলটিমেটলি এইটাই থাকবে। ইউ ক্যান রাইট ডাউন দিস টার্ম, প্রথম একবারেই তুমি লিখতে পারো এটাকে। ওকে, তাহলে আমরা এখন আমাদের টার্গেট থাকবে উপরে কোনো n রাখা যাবে না, রাইট? তো সেটা আমরা আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসবো এনকে উপর থেকে। তো এই এনটা যদি আমরা বাইরে বের করে নিই তাহলে ভিতরে কিন্তু n মাইনাস ওয়ান থাকবে, রাইট? আর উপরে কি এন কিউ, তাহলে এখানে একটা n কিন্তু আমাদের কমে যাচ্ছে বন্ধুরা। এখন প্রশ্ন হলো এখন আমরা কি করব? এখন আগের মতোই আমরা সমাধান করব। কিভাবে? যে n মাইনাস ওয়ান নিচে আছে, উপরে আমরা n মাইনাস ওয়ান দেওয়ার চেষ্টা করব। তো যেহেতু n নাই, n স্কোয়ার আছে, তো সেটাই দেব মাইনাস ওয়ান। তো আসলে তো মাইনাস ওয়ান নাই, এই জন্য আমরা দিলাম কি প্লাস ওয়ান, আর যেটা থাকবে নিচে সেটা আমরা বসিয়ে দিলাম ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান, রাইট? এখন আমরা কি করব, এই যে দুইটা টার্ম আমরা দেখতে পাচ্ছি, এইটার নিচে এইটা প্লাস ওয়ানের নিচে আবার এইটা, আমরা আলাদাভাবে হরটাকে ভাগ করে দিব, তাই না? তাহলে n স্কোয়ার মাইনাস ওয়ানের নিচে আমরা ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ানকে দিয়ে দিতে পারি, প্লাস এই প্লাস ওয়ানের নিচে আমরা ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ানকে দিতে পারি। এই টার্মটা নিয়ে আর কিন্তু কোনো কাজ করা লাগবে না, বিকজ এটার উপরে কিন্তু কোনো n নাই। সেক্ষেত্রে এটা শুধুমাত্র এভাবে বসে যেতে থাকবে। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি সমান, দেখা যাচ্ছে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আমরা যদি বসাতে চাই, বসাতে পারি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাটস মিন n প্লাস ওয়ান ইন্টু n মাইনাস ওয়ান, অর্থাৎ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে n, বি বলতে ওয়ান, রাইট? নিচে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, n মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল, প্লাস যেটা থাকবে ডান পাশে সেটা বসে গেল। এটা নিয়ে কোনো কাজ নাই, আমাদের এটা বসিয়ে রাখতে হবে শেষ পর্যন্ত। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি n মাইনাস ওয়ানকে যদি বাইরে বের করে নিয়ে আসি তাহলে n মাইনাস ওয়ান আর n মাইনাস ওয়ান কিন্তু একটা ক্যান্সেল আউট হয়ে যাবে, সেক্ষেত্রে একটু সহজ হবে। n মাইনাস ওয়ান আমরা রাখবো ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান। n মাইনাস ওয়ানকে যদি আমরা বাইরে বের করে নিই তাহলে ভিতরে n মাইনাস ওয়ান আর একটা মাইনাস ওয়ান হয়, তাই না? আমরা জানি যেটাকে ভিতর থেকে বাইরে বের করতে হয় তার একটা প্রতিক্রিয়া হিসেবে মাইনাস ওয়ান বিয়োগ হয়, প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল কি n মাইনাস ওয়ান বসিয়ে দিলাম। তাহলে এখানে n মাইনাস ওয়ান কি কাটাকাটি যাবে, উপরে থাকবে n প্লাস ওয়ান আর নিচে থাকবে n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। আমরা প্রায় অঙ্কের শেষের দিকে চলে আসছি। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে নিচে যেটা আছে n মাইনাস টু, আমরা কিন্তু উপরেও সেটাই বসাতে হবে বা ওইটাকে আমাকে বানাতে হবে। তাহলে n মাইনাস টু আমরা বসিয়ে দিলাম, কিন্তু আসলে কি উপরে n মাইনাস টু আছে? নো, n প্লাস ওয়ান আছে। তো সেক্ষেত্রে আমরা
n +1 বানাতে হলে অবশ্যই আমরা -2 সাথে যদি আমরা +3 যোগ করি তাহলে কিন্তু +3 থেকে -2 বাদ দিলে +1 থাকে। ওকে, আর নিচে হবে এটা আমরা বাইরে বের করে যদি নিয়ে আসি, একটু পরে নিই, n-1 থাকবে, n-2 থাকবে ফ্যাক্টোরিয়াল, আর ডান পাশে যেটা আমরা সেটাই বসিয়ে দিতে পারি। এখন আমরা এইটার নিচে আলাদাভাবে বসাবো, 3 এর নিচে আলাদাভাবে বসাবো n-1 ফ্যাক্টোরিয়াল, n-2 ফ্যাক্টোরিয়ালকে, তাহলে n-2 তার নিচে আসলে n-2 ফ্যাক্টোরিয়াল থাকবে, প্লাস 3 এর নিচে n-2 ফ্যাক্টোরিয়াল থাকবে, প্লাস 1 এর নিচে n-1 ফ্যাক্টোরিয়াল থাকবে। দেখো আমাদের এই দুইটা টার্মের উপরে কিন্তু কোনো n নাই, তার মানে এই দুইটা নিয়ে কোনো কাজ নাই আমাদের, এখন এইটা নিয়ে কাজ করতে হবে। দেখলেই বোঝা যাচ্ছে n-2টাকে জাস্ট বাইরে বের করলে আমাদের অঙ্ক কিন্তু এখানে হয়ে যাবে, রাইট? তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, তাহলে আমরা এখন লিখতে পারি, এই পাশে আমরা একটু মুছে দিচ্ছি, তাহলে আমরা এটাকে আবার উপরে এইভাবে লিখতে পারি, n-2 থাকবে, আমরা যদি n-2কে আবার বাইরে বের করে নিয়ে আসি n-2 ফ্যাক্টোরিয়ালের ভিতরে, তখন হবে n-2 - 1, তার মানে n-3 একবারে তুমি যদি লিখতে চাও। আর আগের মতো এটা তো বসে যাবে, সেটা কি 3 + 3 ডিভাইডেড বাই n-2 প্লাস 1 ডিভাইডেড বাই n-1, ভেরি সিম্পল। এখন আমরা দেখতে পাচ্ছি n-2 ক্যান্সেল আউট হয়ে গেল, থাকবে হলো ফ্যাক্টোরিয়াল 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n-3 প্লাস 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n-2 প্লাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n-1। তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে গেছি বন্ধুরা। এখন আমরা লিখতে পারি ধারাটির সমষ্টি, কারণ n টার্মটা কিন্তু কোনো জায়গায় দেখা যাচ্ছে না উপরে, তাই না? তাহলে আমরা লিখতে পারি ধারাটির সমষ্টি। তো ধারাটির সমষ্টিতে দেখাই যাচ্ছে এখানে কত হবে, এইটা হচ্ছে n, এটা হচ্ছে e ধারা, প্লাস এখানে 3 থাকবে, আর পুরোটা হচ্ছে e ধারা, প্লাস এই পুরোটা হচ্ছে e ধারা, তাহলে e + 3 মানে 4e প্লাস e মানে 5e। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। খুবই সহজ একটা ম্যাথ ছিল, যদিও একটু ক্যালকুলেশনটা একটু বড় ছিল, কিন্তু অতটা জটিলও নয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো অনেক টেক টিউটোরিয়াল, আর প্র্যাকটিস করতে থাকো নিয়মিত। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।